হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে বৌদি একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলো। একটা রান্নার রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। গরমের সময় এই রান্নাটা না খুবই ভালো লাগে বন্ধুরা, একবার খেয়ে দেখবে। গরম ভাতে তো হলে তো আর কথাই নেই। তবে পাতাটা তোমরা কে কে চিনতে পেরেছো আমাকে একটু বলবে, কমেন্ট করে জানাতে ভুলো না। তবু আমি বলে দিচ্ছি, এটা থানকুনি পাতা ছিল। থানকুনি পাতাটা আমার বাটা হয়ে গেছে। আজকে থানকুনির একটা রান্নার রেসিপি দেখাবো তোমাদের। দেখো, একটা কাঁচকলা কেটে নিয়েছি, একটা পেঁয়াজও কেটে নিয়েছি। এবার মাছটা ভেজে নিচ্ছি। তোমরা ট্যাংরা মাছও দিতে পারো, তোমরা ছোট যে কোনো মাছ। তবে নদীর মাছটা দিয়ে করলে ভালো লাগবে না, এটা পুকুরের মাছ দিয়ে করলে ভালো লাগে খেতে। দেখো, ওই তেলেই আমি কালো জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও দিয়ে দেব। মাছ ভেজে যে তেলটা ছিল সেটাই রেখেছি, আর বাড়তি কোনো তেল দিইনি, যেহেতু অল্প একটুখানি তরকারি হবে সেজন্য আর বেশি তেল দেওয়া আর প্রয়োজন মনে করিনি, ওই জন্য অল্পই তেল দিয়েছি। এই রান্নাটা গরমের সময় না খুবই ভালো লাগে। বিশেষত তোমরা যারা গরমের সময় শুক্তো খেতে পছন্দ করো তাদের তো আর কথাই নেই। দেখো, কাঁচকলাটা একটু ভেজে নেব এবার, একটু হালকা করে, বেশি ফ্রাই করতে হয় না। শুক্তোটা রান্না করতে গেলে আমি খুব বেশি কড়া করে ফ্রাই করি না, তবে তোমরা চাইলে করতে পারো। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এই একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা না কলা দিলে না খেতে সব থেকে ভালো লাগে। বিশেষত তোমরা তো জানো গরমের সময় কলাটা কত ভালো লাগে খেতে। দেখো, থানকুনিটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম। বেশি জল দেব না, অল্প করেই জলটা দেব। মাছ দিয়ে একটু হালকা ফুটিয়ে নিতে হবে। বেশি ঝোলও হবে না, আবার বেশি মাখাও হবে না, মাঝামাঝি প্রকৃতির হবে আর কি। দেখো, ফুটছে, রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে, দেখো দেখো কি সুন্দর সবুজে সবুজে, দেখেই তো মানে খেতে ইচ্ছা করছে। দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না।